নমস্কার বন্ধুরা, ওমেন্স ডিজায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে আছেন। এই চ্যানেলটা যেহেতু মেয়েদের সম্পর্কিত ছোট ছোট ঘটনা নিয়ে শুরু করেছি, তো আপনারা আপনাদের কোনো ঘটনা আমার সঙ্গে যদি শেয়ার করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের নাম গোপন রেখে প্রকাশ করব সেটা। যে কোনো ছোটো ছোটো ঘটনা যেগুলো আপনাদের সঙ্গে ঘটে, হয়তো আপনারা চাইছেন বলতে, বা ভালো বা খারাপ, সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। তো আপাতত আমার যে এপিসোডগুলো চলছে সেটা হচ্ছে আমার সোলো ট্রিপ বৃন্দাবন, মথুরা, বারসানা। তো আর যে ভিডিওগুলো আমি তুলেছিলাম সেগুলো ছোট ছোট করে রিলের মাধ্যমে আমার চ্যানেলে তুলে ধরছি। তো আজকে যে পর্যন্ত বলেছিলাম আগের এপিসোডে, তো আজকে পরের যে ঘটনাগুলো বলবো বা যে পর্বগুলো আনছি, আজকের হচ্ছে যে আমি নিধিবন থেকে বেরিয়ে যে প্রেম মন্দির ঘুরে এলাম, পরের দিন সকালে যে আমার বারসানা যাওয়ার কথা সেটা দিয়ে আজকে শুরু করব। তো যথারীতি সকাল 8টায় আমার যে অটো ভাই, যার নাম গোকুল, আমি বলেছি আগে, তো সেই যথারীতি আমার হোটেলের সামনে ত্রিব ব্রিজ কৌশলের সামনে এসে সকাল 8টার সময় উপস্থিত হয়। এবং আমি মথুরাতে বা বৃন্দাবনে আমি সেরকম ঠান্ডা একদমই পাইনি, যেহেতু নভেম্বর মাস ছিল। একদম সামান্য, একদম খুব সামান্য, মানে একটু একটু হালকা হালকা। কিন্তু যখন আমি বারসানার দিকে যখন এগোচ্ছি হাই রোড দিয়ে, দিল্লি রোড মানে হাই রোড দিয়ে, তো সেটা পাঞ্জাব হাইওয়ে ছিল। এবং আমি বুঝতেই পারিনি যে আমি কি বোকামো করেছি আমি অটো করে। মানে অটোর দুদিকে কভার দেওয়ার পরেও আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছি, মানে প্রচণ্ড পরিমাণে। আমার আইডিয়াও ছিল না, এবং অটো যে ভাই সেও আমাকে বলেনি যে প্রচণ্ড ঠান্ডা পড়বে এরকম। তো আমি হালকা সোয়েটারে নিয়েছিলাম। তো আমি তখন ভাবলাম যে আমি যে মোটা সোয়েটার নিয়েছিলাম সেটা নিলে অবশ্য খুব ভালো হতো। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডায় আমি কষ্ট পেয়েছি। এবং ম্যাক্সিমাম যেহেতু ভেজ রেস্টুরেন্ট, সব কিছু টিফিন না করেই আমি বেরিয়েছিলাম, আর সব কিছু ভেজ রাস্তার দুধারে। তো যাই হোক, আমি যাচ্ছি তো যাচ্ছি, এবং প্রচণ্ড ঠান্ডা, তেমনি কুয়াশা, তেমনি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। আমার আশেপাশে দেখলাম আরও দর্শনার্থীদের গাড়ি করে যাচ্ছে। এবং আগের দিন যাদের সঙ্গে আমার দেখা হয়েছিল প্রেম মন্দিরে যাওয়ার সময়, সেই কাপেলগুলোও দেখলাম একটা গাড়িতে ছিল, যখন আমরা পেট্রোল পাম্পে সিএনজি ভরাচ্ছিল অটোতে, তাদের সঙ্গে আবার দেখা হলো। তো যাই হোক, আমি একাই যাচ্ছিলাম। তো যখন বারসানা পৌঁছলাম, অটো নিচে রাখার পর আমাকে ভাইটি বললেন, যে গোকুল ভাই, ম্যাডাম রাধে, এখানে স্কুটার বা বাইক পাওয়া যায় ওপরে চড়াই করার জন্য, আর আবার পালকির সিস্টেমও আছে, কিন্তু পালকিটা আমি চোখে দেখিনি, মিথ্যা কথা বলবো না। বাইক আছে, বাইকে হচ্ছে 100 টাকা হচ্ছে ওপরে উঠতে, আবার নামার সময় 100 টাকা। আর যারা হেঁটে যায় তারা 300 সিঁড়ি পার করে যেতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটা সুবিধা। তো ওরাই আমাকে পরামর্শ দেয় যে আপনি বাইকেই যান, বাইকটা সুবিধা হবে। তো ওই ভাইটি কথা বলে একজন বাইক ঠিক করে দেয়। কিন্তু কথা হচ্ছে এখানেই যে যখন আমি বাইকটা বসি এবং কথা বলে যাই, তো জাস্ট 3 মিনিট 4 মিনিট যাওয়ার পরে শুনলাম যে রাস্তা বন্ধ, পুলিশ যেতে দিচ্ছে না ওই রাস্তা দিয়ে। তো কি করা যায়, সবারই নিয়ে অনেক বাইকই দেখলাম ফিরতি পথে আসছে, এবং ওরা ওদের নিজেদের ভাষাতে বলছে যে রাস্তা বন্ধ বা যাওয়া যাবে না ওপরে। তো কি করা যায়। তো আমার যে বাইকের যে ড্রাইভার ছিলেন, তো সে আমাকে একটা ঘুর পথে নিয়ে যায়, এবং সেই রাস্তাটা ছিল এতটাই মানে অ্যাডভেঞ্চারাস, পাথুরে এবং পাহাড়ি রাস্তা, কিন্তু রাস্তাই নেই, মানে একটু পায়ে চললে যেরকম সামান্য একটু রেখা দেখা যায়, ঠিক ওই রকম রাস্তা দিয়ে বাইকে করে আমাকে ওপরে নিয়ে যাওয়া হয় খুব রিক্সের সঙ্গে। এবং সেটা আমি 2-1টা ভিডিও করেছিলাম বাইকে বসে। এবং যত ওপরে যাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তত আমি মানে আমার অভিজ্ঞতা বাড়ছে যে কতটা উপরে আমি উঠছি। তো ওখানে যখন পৌঁছলাম, যেখানটায় নামিয়ে দিল আমাকে, যার পর থেকে আর বাইক যাবে না, তো ওই ভাইটি আমাকে পরামর্শ দেয় যে যখন আপনার পুজো হয়ে যাবে আমার ফোন নাম্বারটা রেখে দিন, আপনি আমাকে ফোন করলে আমি বাইক নিয়ে চলে আসব। আর এখানে রোপওয়ে আছে, রোপওয়ে করে আপনি নামবেন, সেইখান থেকে আমরা বাইকে আপনাকে তুলবো আমি। তো তার ফোন নাম্বারটা নিই। এবার সবথেকে বড় সমস্যা এখানে যেটা বলে রাখি, যে বাইকে করে বা পালকি করে বা রোপো করে যেখানেই, মানে যেটাতেই যান না কেন আপনারা, অবশ্য করেই, মানে যেটা আমি ভুল করেছিলাম, যে দোকানের নাম এবং দোকানের নাম্বার অবশ্য করেই সঙ্গে রাখতে হবে, ফোন নাম্বার। কারণ ওখানে যারা প্রথমবার যাবে, এত দোকান এবং এত দিক থেকে রাস্তা আছে, যে আপনি যে কোন দোকানে যে আপনি প্রসাদী নিয়েছেন বা জুতো জমা রেখেছেন, আপনি কিন্তু ভুল করে ফেলতে পারেন।
যারা প্রথমবার যাচ্ছে তাদের জন্য বলছি। তো আমি দুদিকেই প্রচুর দোকান, যে উপরটা দিয়ে আমরা যাচ্ছি মানে একদম ওপর একটা সাবওয়ের মতো রাস্তা, মানে ওপরে স্কাই ওয়াকের মতো, দুদিকেই দোকান অজস্র। তো এগোচ্ছি, তো অনেকটা এগোনোর পর প্রায় 5-7 মিনিট 10 মিনিট এগোনোর পর আমি একটা দোকান থেকে ডালা নিই এবং আমার জুতো রাখি এবং যথারীতি এগিয়ে চলি। তারপরেও আমাকে আরও প্রায় 10-15 মিনিট হাঁটতে হয়। এখানে একটা ট্র্যাজেডির কথা বলছি আমি, যেটা আমার সঙ্গে ঘটেছে এবং মানে খুব মানে নিজেকে খুব লাগে যে সত্যি মানে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তো সেটা হচ্ছে যে আমি ডালা নিয়ে যখন চলছি তো জিজ্ঞেস করছি, তো সবাই যাচ্ছে রাধে রাধে করতে করতে। তো একটা জায়গায় এসে ওখানে হিন্দিতে যেহেতু লেখা থাকে, তো লেখা ছিল, কিন্তু খুব যেহেতু আমি এতটাই রাধার নামের এতটাই মশগুল ছিলাম, বা হয়তো প্রথমবার গেছি বলে হতে পারে, তো দুটো রাস্তা দুদিকে গেছে, একটা পাথরের গেট আছে, সেখানে পৌঁছানোর পর দুটো রাস্তা দুদিকে গেছে, একটা নিচে নামার রাস্তা, একটা ডান দিকে হচ্ছে মহল যাওয়ার রাস্তা। তো আমি খেয়াল করিনি, সেটা আমার ভুল ছিল বা যাই হোক, যেটাই হোক। তো আমি এগোচ্ছি এবং খানিকটা যাওয়ার পর দেখছি সিঁড়িগুলো নিচের দিকে যাচ্ছে, তাতেও আমি এগোচ্ছি, ভাবছি হয়তো নিচে গিয়ে হয়তো সিঁড়িটা পড়বে। সেখানে রাধারানীর মাসির বাড়ি, মামার ঘর সব ছিল ওখানে, পরপর দর্শন করতে করতে যাচ্ছিলাম। যত নিচে নামছি তো আমার খুব সন্দেহ হলো, কেন দল বেঁধে লোক উপরে উঠছে, কিছু লোক সরু রাস্তা দিয়ে নিচে নামছে। তো আমি তখন অনেকটা যাওয়ার পর আমি একজন দোকানদারি, একটি মেয়ে ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে মন্দির আর কত দূর। তখন ও আমাকে বলল যে আপনি মন্দির দর্শন নেই কিয়া, মন্দির তো উপরে ছুট গয়া। আমি তখন বললাম ওপরে, জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওপরে, আপনি তো অনেক নিচে চলে এসছেন। তো আমি সেইখান থেকে আবার ইউটার্ন নিই, আবার সেই সিঁড়ি বেয়ে আমাকে আবার প্রায় 15-20 মিনিট আমাকে উপরে উঠে তারপর আমি মন্দিরের দিকে যাই। তো মন্দিরে প্রচুর লোক যাচ্ছে, সেইখানে ছবিও তুলেছি আমি, মানে আমার মোবাইলে তো তুলেইছি কাউকে দিয়ে, এবং ওখানে ক্যামেরাম্যান থাকে, তারা ছবি তুলে দেয়, লাইভ ছবি, এবং সেটা 5 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দেয়। তো আমি রাধারানীর জন্য যেটা নিয়ে গেছিলাম, বলেছি আগে খোপাতে দেয়, তো সেটা নিয়ে গেছিলাম খুব শখ করে। তো প্রসাদী ডালা, এবং সেটা আমি ওখানে টিকিট করতে হয়, স্পেশাল টিকিট হয় একটা, সেটা হচ্ছে 200 টাকা করে টিকিট, সেটা আপনাকে গেটটা খুলে ভেতরে ঢোকাবে। আর যারা অজস্র লোক আছে তারা একটা মেন জায়গায় পুরো সবাই দেখছে। তো যাই হোক আমি টিকিটটা কেটে ভেতরে ঢুকেছিলাম। তো জাস্ট কি বলবো, মানে ছিলাম, প্রসাদও নিয়েছি, কিন্তু প্রসাদ দেয় নাই ফেরত, ওরা পুজো নিয়েছে, এবং আমি যে উপহারটা নিয়ে গেছিলাম তো সেটা আমি দিই। তো আমাকে অনেকবার জিজ্ঞেস করলো যেটা সোনার না রূপোর না কিছু, তো যাই হোক দিলাম, দিয়ে পুজো দিয়ে আমি বেরিয়েছি। ওরা একটু প্রসাদ চেয়েছিলাম তো অল্প একটু দিয়েছিল, যখন চাওয়ার পর দিল, তারপরে বেরোলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম, এবং প্রচণ্ড ভিড় ছিল ওই যে ওপরে ওঠার, মন্দিরে উঠছি সেইখান থেকে আবার উপরে মেন মন্দিরে অনেকটা, এবং সমস্ত রাস্তাটা এত লোক গিজগিজ করে, কিন্তু হ্যাঁ কোনো ভিড়ে দাঁড়িয়ে থাকতে হবে না, কেননা ভিড়টা ক্রমশ রানিং থাকে, মানে চলবে। তো ওখান থেকে বেরিয়ে ছবি তুলেছি নিজে, এবং ওপর থেকে পুরো শহরটা দেখা যায়, যে দুর্গটার ওপরে আমরা দাঁড়িয়ে রাধারানী দর্শন করার পর বাইরের দিকটা এসে পুরো শহরটাকে দেখা যায়, একদিকে রাজস্থান আর একদিকে পাঞ্জাব। তো আমরা পুরো দেখি, পুরো জায়গাটা আমি দেখি এবং বেরোই, বেরিয়ে এসে আস্তে আস্তে আবার বাইরের দিকে যাওয়ার রাস্তা ধরি। এবং সেইখানেই আমার ভুল, যে আমি দোকানটা আমি সিগনিফাই করে রাখিনি যে কোন দোকানে আমি খুলেছিলাম, এবং রাস্তাও অজস্র, এবং একবার প্রথমবার যাওয়ার পরে কোনো মতেই সেটা মনে রাখার, যারা প্রথমবার যায় উচিত নয়, তার জন্য আমি বলছি অবশ্য করে মনে রাখবেন, রাস্তাটা অ্যারো করবেন, কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কোন দোকানে আপনি খুলে রাখছেন। তো অনেকক্ষণ ঘোরার পর অনেক রাস্তা, কোন দিকে এসছি কোন দিক দিয়ে, কারণ সব রাস্তা দিয়ে লোক আসছে, সব রাস্তা দিয়ে লোক যাচ্ছে। তো অনেককে জিজ্ঞেস করার পর যে বাইক কোথায় ছাড়ে, রোপওয়ে কোথায় আছে জিজ্ঞেস করার পর আস্তে 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 অনেকক্ষণ পর আমি দোকানটা খুঁজে পাই। সেখান থেকে আমি আমার জুতো এবং অন্যান্য জিনিস নিই, ডালা যে প্রসাদটা সেটা আমি নিই প্যাকেটে ভরে। তারপর ওখানে
রোপওয়ে আছে, বাঁদিকের রাস্তাটা দিয়ে হচ্ছে রোপওয়ে থেকে যারা উপরে উঠছে তাদের বেরোনোর জন্য, আর ডান দিকে হচ্ছে যেতে হবে যারা উপর থেকে নিচে নামবে। তো সেখানে গিয়ে আমি রোপওয়েতে উঠি এবং রোপওয়ে ছিল, করেছি। ওখানে আরও 2-3জন দর্শনার্থী আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে রোপওয়েতে। তো তাদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারাও আমাকে জিজ্ঞেস করলো যে আকেলে আয়ে হো? তো আমি বললাম হ্যাঁ। তো এই কথায় কথায় আমাকে তখন তারা রিকোয়েস্ট করে যে একটা তাহলে ভগবানের গান হয়ে যাক। তো আমি তাদের সামনে 2 লাইন ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের স্থানে 2 লাইন গান গিয়েছিলাম। সেই ভিডিওটাও আমি তুলেছিলাম। তারপর আমি আমার যে বাইকওয়ালা তাকে ফোন করলাম, সে বললো রোপওয়ে যেখানে নামবে ওখান থেকে বেরিয়ে আপনি মেন গেটে আসুন, আমি ওখানে আছি। তো ওখান থেকে এসে আমি বাইরে বেরিয়ে, ওখানে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে বাথরুম করার পর আমি বাইরে বেরিয়ে বাইকে উঠি এবং তারা আমাকে নিয়ে এসে আবার অটোর সামনে ছেড়ে দেয়। তারপর ওখান থেকে বেরিয়ে আমার যে গোকুল ভাই, সে আমাকে বহু জায়গা দর্শন করিয়েছে। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথে, বার্সানা যাওয়ার পথে ওখানে নজরে পড়বে, প্রথমে পড়বে রাস্তার উপর কীর্তি মন্দির, মানে রাধারানীর যে মা কীর্তিমা ছিলেন তার মন্দির, বিশাল বড়, কিন্তু সেটা সেই সময় বন্ধ ছিল। তো আমরা ওই জন্য আগে বার্সানাটা করে নিলাম। নেওয়ার পর ফিরতে পথে আমি কীর্তি মন্দিরে দর্শন করি। তারপর সে আমাকে আরও অনেকগুলো জায়গায় নিয়ে যায়। সেটা হচ্ছে বৃন্দাকুণ্ড বলে একটা জায়গা আছে। আমি সমস্ত কুণ্ডের জল সংগ্রহ করেছিলাম, বৃন্দাকুণ্ড। তারপর ভগবানের পদচিহ্ন এক জায়গায় ছিল, চরণ চিহ্ন বলে জায়গার নাম, সেইখানে করি দর্শন। সেখানে পুরো ভগবানের পায়ের পুরো চিহ্ন, সেটা দর্শন করি। তারপর আরেকটা ছিল কুণ্ড, সেটা দর্শন করি। তারপর সেখান থেকে সে আমাকে নিয়ে যায় গোবর্ধন পরিক্রমা করাতে। তো আমি অটোতে বসেই পরিক্রমা করেছিলাম, কারণ পায়ে হেঁটে অত করা সম্ভব না, এবং গোবর্ধন পর্বতের যে পাহাড়ের যে অংশ সেটা খুব কমই দেখা যায় এখন, ম্যাক্সিমামটা বাড়িঘর এবং পরিবেশের জন্য ব্লক হয়ে গেছে। তো পুরো গোবর্ধন আমি অটোতে করে পরিক্রমা করি। করার পর আরও নন্দগাঁও আমাকে নিয়ে যায়, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান, নন্দগাঁও গেছি। তো অনেকগুলো জিনিস দেখলাম, দেখার পর এবং বিভিন্ন জায়গার আরও অনেকগুলো কুণ্ড ওখানে আছে, এবং মানসী গঙ্গা বলে একটা জায়গা আছে, মানে ওই গোবর্ধন পর্বত করার পর সে মানসী গঙ্গার জলও নিই। সেখানেও গোবর্ধন পর্বতের ওখানে যে মন্দির, গোবর্ধন ভগবান গোবর্ধন, তার মন্দির দর্শন করি। এবং ওখানে আরও 2-3টে পরপর সাইট সিন আছে, সেগুলো করা হয়। সেখান থেকেও আমি জল সংগ্রহ করি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে জায়গাটায় কুণ্ডে স্নান করেছিলেন সেখানেও দর্শন করি, সেখান থেকেও জল সংগ্রহ করি। আমাদের বাঙালিদেরই আশ্রম সেটা। তো সব কিছু দর্শন করার পর আমি হোটেলে আমাকে ছেড়ে দেয়, এবং হোটেলে ছাড়ার পর আমাকে মানে ভাইটি বলে যে আর যে জায়গাগুলো সাইট সিনগুলো আছে সেখানে অটো, মানে ওর যেহেতু বৃন্দাবনের ভেতরে যাওয়ার পারমিট নেই, মানে এমনি মেন রোডে চলতে পারে ছোটো ছোটো জায়গায়, সেইটাও যেতে পারবে না, টোটো করেই আমাকে ঘুরতে হবে। তো সে আমাকে হোটেলে ছেড়ে দেয়। তো আমি হোটেলে এসে আবার ড্রেস চেঞ্জ করি, করার পরে আমি আবার 2-3টে জায়গা আবার দর্শন করার জন্য আমি হোটেল থেকে তখনই বেরিয়ে যাই। খুব সুন্দরভাবে দর্শন হয়েছিল, খুব সুন্দরভাবে। তো সেখান থেকে আমি সোজা চলে যাই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। হোটেল থেকে আবার বেরিয়ে দর্শন করি খুব সুন্দরভাবে, এবং সেখানে দেখলাম যে ইস্কন থেকে পুরো রাধাকুণ্ড পরিক্রমা করছিল সকলে, সেটা দর্শন করি হেঁটে, বাইকেই সব জায়গায় গিয়েছিলাম। ওখানে আরও অনেক মন্দির ছিল। রাধাকুণ্ড শ্যামকুণ্ড করার পর আমি চলে যাই ওখান থেকে রাধাবল্লভ মন্দির। রাধাবল্লভ মন্দিরে খুব সুন্দর করে দর্শন করি। রাধাবল্লভ মন্দির আমি অবশ্যই ভিডিও দেখেছিলাম, অনেক খুব ইচ্ছা ছিল। রাধাবল্লভ মন্দির গেলাম এবং দর্শন করলাম খুব সুন্দর করে। অবশেষে সারাদিন পর আমি হোটেলে ফিরলাম, কারণ পরের দিন সকালে আমার যাওয়া ছিল বাঁকে বিহারী মন্দির। তো বাঁকে বিহারী মন্দির ভোরবেলায় যাব, সেই প্রস্তুতি নিয়ে রাত্রের মতো ওখানেই আমি বাইরে রুটি এবং তরকারি, ভেজ সবজি খেয়ে আমি হোটেলে ফিরে আসি, এবং পরের দিন সকালে আমি বাঁকে বিহারী মন্দিরে যাই। এবং সেটাও একটা অদ্ভুত জায়গা এবং প্রতীক্ষিত, কারণ বৃন্দাবন যাব প্রথমে সবাই বাঁকে বিহারী করে আমি জানি। তো যাই হোক, আমি পরের দিনটা শুধুই রেখেছিলাম যে বৃন্দাবনের ভেতরে যে
যে সিনগুলো আছে যেগুলো করা হয়নি আমার, সেগুলো আমি করব। তো যাই হোক, সেটা আমি আমার পরের এপিসোডে বলবো। আজকের মতো এখানেই। আর যারা আমার গানের চ্যানেল দেখতে চান, আমার প্রোগ্রামের ভিডিও বা আমার গানের যে সমস্ত ভিডিও যেগুলো নতুন রিলিজ করছে বা যে বিভিন্ন রকম ফাংশানের, তারা আমার গানের চ্যানেল প্রিপপ, PREEPOP চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, ভিজিট করবেন, কমেন্ট করবেন আমার গান কেমন লাগছে আর আমার চ্যানেলটা কেমন লাগছে, এই চ্যানেলটা, সেটাও জানাবেন কমেন্টস করে। আপনাদের কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন এবং দেখা হচ্ছে পরের এপিসোডে। আর বাকি ভিডিও যেগুলো মেয়েদের জীবনের ঘটনা নেই সেগুলো হবে এরপরে আসছি আমার বৃন্দাবন ট্যুরটা কমপ্লিট করার পর। আজকের মতো এখানে রাখছি। শুভরাত্রি।